মহোদয়কে ফুলের স্তবক এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষিকা দীপা অধিকারী মহাশয়া। সকলে সজোরে করতালির মধ্য দিয়ে এবারে পুষ্পস্তবক দিয়ে স্যারকে বরণ করে নিচ্ছেন। এবারে মানপত্র পাঠ করার জন্য অনুরোধ করছি মাননীয়া বর্ণালী আচার্য সরকার মহোদয়াকে। স্যারের হাতে মানপত্র প্রদান করার জন্য অনুরোধ করছি মাননীয়া বর্ণালী আচার্য সরকার মহোদয়াকে। সকলে সজোরে করতালি দিয়ে আপনারা আজকের এই সুন্দর মুহূর্তকে আপনাদের প্রত্যেকের মনের মণিকোঠায় আপনারা স্মৃতিসোধায় আপনারা আবদ্ধ করে রাখুন। এবারে মানপত্র পাঠ করার জন্য অনুরোধ করছি মাননীয় বর্ণালী আচার্য সরকার মহাশয়াকে। নমস্কার, আমি এই স্কুলের সহশিক্ষিকা। আমি এখন আমাদের প্রদান করা মানপত্রটি পাঠ করছি। মাননীয় শঙ্কর কুমার আচার্য মহোদয় বিদায় করে, হে নির্ভীক জ্ঞান তাপস, শিক্ষক তুমি পরশ পাথর, মানুষ করার কারিগর, জীবন কাঠি ও তুমি ঘুমন্ত মানুষের জন্য, দেশ সমাজ তোমার ছোঁয়ায় হয়েছে নিত্যই ধন্য। এই শিক্ষাঙ্গন আপনার শ্রম ও স্নেহ স্পর্শে অভিজ্ঞতার পূর্ণতায় নন্দিত হয়েছে। আপনার সান্নিধ্য ও স্নেহ মাখা সহযোগিতা ও দক্ষ পরিচালনায় এই শিক্ষাঙ্গনের শিক্ষাদান ও অন্যান্য সমস্ত কার্য হয়েছে সাফল্যমণ্ডিত। প্রতিটি সংকটঘন মুহূর্তে আপনি যেভাবে লড়াইয়ের মধ্যে আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছেন তার তুলনা নেই। আপনি প্রথম 15 এপ্রিল 2000 সালে উত্তরসাপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সহশিক্ষক হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ 24 বছর ওই বিদ্যালয়ে নিষ্ঠার সঙ্গে কর্মজীবন অতিবাহিত করেন। পরবর্তীকালে 28/11/2026 সালে আপনি যোগেশ্বরী পাঠশালা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনে ব্রতী। কিন্তু আজ সেই দিন, যেদিন নিয়মের বাধ্যবাধকতার আর সময়ের তাগিদে আপনার বিদায় যেন এক অসহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা হয়ে উঠেছে। আপনার বিদায়ের করুণ সুরে আমাদের অন্তরাল বেদনায় ভারাক্রান্ত, আমাদের হৃদয় মন বিষণ্ণতা আচ্ছন্ন, আমাদের চোখের জল আজ অশ্রু ছলছল। মানুষ গড়ার কারিগর হিসেবে ছুরিপুর হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার। আপনার শিক্ষার আলোয় আলোকিত হয়ে অনেকেই আজ সুপ্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব পালনে আপনি ছিলেন নিরলস কর্মী। আপনার কর্তব্য নিষ্ঠার সুবাদে আমরা যে জ্ঞানের সন্ধান পেয়েছি তা আলোক পত্রিকা হয়ে ভবিষ্যতে আমাদের পথ দেখাবে। আপনার স্নেহ ও সুশাসন আমাদের স্মৃতিপটে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ আপনার বিদায় বেলায় আমাদের কণ্ঠ বাকরুদ্ধ। আপনার অবসর জীবন হোক সুখ শান্তিতে সমৃদ্ধ। পরম করুণাময়ের কাছে আমাদের এই প্রার্থনা। ভরা থাক স্মৃতি সুধায় বিদায় পত্রখানি, মিলনের উৎসবেতায় ফিরায় দিও। বিদায়ের অশ্রু জলে নীরবের মর্মতলে গোপনে উঠুক বলে হৃদয় নতুন বাণী। শ্রদ্ধা অবনত শুভেচ্ছা অভিনন্দন সহ সহশিক্ষক ও শিক্ষিকা। তারপর বলুন সবাই কেমন আছেন? স্যারের প্রোগ্রাম তো চলছে, তবে আজকের ভেবেছি এই পর্বেই শেষ করব, কিন্তু পর্বটা একটু হয়তো লেন্দি হলো। তো স্যারকে অগণিত মানুষজন এসছেন যারা শ্রদ্ধা জানাচ্ছেন এই মুহূর্তে, তারই কলিগরা তাকে শ্রদ্ধা জানাচ্ছে, তার পছন্দের জিনিস বা ভালোবাসার উপহার তার হাতে তুলে দিচ্ছে। তো জিনিসটা খুবই সুন্দর। আমি পুরোটাই ক্যামেরাবন্দি করেছি আর চেষ্টা করেছি পুরোটা যতটা পারা যায় ক্যামেরাবন্দি করবার। হয়তো আজকের ব্লগ একটু লেন্দি হবে, কিন্তু এটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ যে এর মধ্যে রয়েছে। শুধু ভালোবাসার উপহার তো হয় না, স্যারের জন্য স্যারের যে কলিগরা তারা বেশ স্যারের পছন্দ মতো বেশ কিছু খাবারও স্যারকে উপহার দিচ্ছে। এটা কিন্তু বেশ একটা অন্যরকম ব্যাপার এবং খুব সুন্দর একটা ব্যাপার। স্যার কি ভাবছেন সেটাই হচ্ছে দেখার। স্যার কিছু একটা ভাবছেন বটে, কিন্তু তারপর যাই হোক উঠলেন এবং উঠে সবাইকে উঠতেও বললেন এবং ওনার পাশে দাঁড়িয়েই উনি সবার সাথে ছবিও তুললেন। পুরো ব্যাপারটাই আমি মুঠোফোনে বন্দি করলাম। স্যারেরও মেমোরি আমাদেরও মেমোরি হিসাবে রয়ে যাবে। আমার চ্যানেলটা যাতে সবার কাছে পৌঁছায় সেই দায়িত্ব কিন্তু আপনাদেরই। সবাই মিলে আগেও যেমন চেষ্টা করেছেন এবারেও সেই চেষ্টা করবেন। চলুন অনুষ্ঠান আরও সামনের দিকে এগোক, দেখা যাক এর পরবর্তী সময় আর কি কি চমক রয়েছে। স্যারের হাতে মানপত্র তুলে দিচ্ছেন মাননীয় শ্রী আদিত্য মুখার্জি মহাশয়।
আমি আমার বক্তব্যের শুরুতে প্রথমেই সবাই উপস্থিত সমস্ত সম্মানীয় অতিথি, আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অন্য স্কুল থেকে যেসব সম্মানীয় শিক্ষক শিক্ষিকা এসছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবেগের, কারণ আমাদের স্যার শুধুমাত্র একজন প্রধান শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন আমাদের জন্য এক আলোকবর্তিকা। তার দূরদর্শী নেতৃত্ব, শৃঙ্খলাবোধ ও সকলের প্রতি অকৃত্রিম ভালোবাসা আমাদের এই বিদ্যালয়ের প্রাথমিক বিভাগকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সহকর্মী হিসাবে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক সময় ভুলও করেছি, স্যারের কাছে অনেক বকাও খেয়েছি, কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি এবং স্যার সবসময় আমাদের সকলের পাশে, আমার পাশে একজন অভিভাবকের মতোই থেকেছেন এবং একটা সুশৃঙ্খল পথ আমাদের সবাইকে দেখিয়েছেন। আমরা স্যারের সম্বন্ধে একটা কথা বলতে পারি, গ্রেট টিচার্স ইন্সপায়ার, নট জাস্ট এডুকেট। স্যারের কণ্ঠের প্রতিটি শব্দ, তার হাসি, তার স্নেহময় দৃষ্টি আজ আমাদের মনে গভীর আবেগের সৃষ্টি করেছে। তিনি ছিলেন আমাদের পরামর্শদাতা, পথপ্রদর্শক এবং সুহৃদ। আমরা হয়তো তাকে আর নিয়মিত এই অফিস কক্ষে দেখতে পাবো না, কিন্তু তার আদর্শ স্মৃতি আমাদের আগামী দিনের পথ চলার পাথেয় হয়ে থাকবে। আপনার বিদায় আমাদের জন্য কষ্টকর হলেও আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনার এই নতুন পথ চলা সাফল্যমণ্ডিত হোক, আনন্দদায়ক হোক, আপনি সুস্থ ও ভালো থাকুন। কারণ আমরা সকলেই জানি টিচার্স মে রিটায়ার বাট দেয়ার উইজডম রিমেন্স ইন দ্য হার্ট অফ দোজ দে হ্যাভ টাচড। সবশেষে আপনার সুদীর্ঘ গৌরবময় কর্মজীবনের জন্য আমার পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। স্যার সম্পর্কে যে কথাগুলো শোনা গেল সত্যিই ভীষণভাবেই সত্যি। বহু মানুষজন এসছেন, উনি সত্যি খুব কম সময়ের মধ্যে অনেকটা কাজও করেছেন। খুব কম দিনের জন্যই ওনাকে পেলাম বটে। যাই হোক, সবার সাথে উনি ফটো তুলছেন, সার্কেলের প্রচুর জন এসছেন ওনাকে আলাদাভাবে সম্বর্ধনা দিতে। ভালো লাগছে বেশ ব্যাপারটা। কর্মজীবনের শেষ দিকটায় উনি কি করেছেন না করেছেন সেটা তার সহকর্মীরাই সব থেকে ভালো বলতে পারবে। তাই আজকের ওনার না অন্যদের বলবার সময়। চলুন কিছু শুনে নিই। এখানে যারা যারা উপস্থিত আছেন সবাইকে আমার প্রণাম জানাচ্ছি, প্রধান শিক্ষক মহাশয়কেও আমার প্রণাম জানাচ্ছি। আমার একটি ছোট্ট কবিতা আমি পরিবেশন করছি। কবিতার নাম ফিরে দেখা। একদিন নয়, দুদিন নয়, কতটা বছর ধরে মিশেছিলে আমাদের এই কর্ম পরিবারে। সাধ্যমতো করে গেছো অক্লান্ত পরিশ্রম। যতই বলি তবু যেন বলা হয় তা কম। সুখ দুঃখের মালায় গাথা যায় যে চলে দিন, কিন্তু জীবন ছবির ক্যানভাসে কখনো হবে না তা স্মৃতিহীন। চাই না দিতে বিদায় তোমায়, ব্যথায় ভরে মন, তবু বিদায় দিতে হবে, এ যে নীতির অনুশাসন। স্মৃতিগুলো ভিড় করে আজ মনের আকাশ ঘরে, দুচোখ বেয়ে অশ্রু হয়ে ঝড় ছড়িয়ে ঝরে। নিয়ম মেরে দিলে বিদায় আজ এই অনুষ্ঠানে, আগের মতোই থাকবে তুমি মোদের সবার মনের কোণে। অবসর মানে নয়কো থামা, বরং নতুন পথ চলা, আর তা যেন হয় সুস্থ সুন্দর, এটাই মোদের চাওয়া। ধন্যবাদ। খ শিক্ষক মানে শিক্ষা গুরু, জ্ঞানের দাতা, অন্ধকারে আলো তৃষা, জ্ঞান জগতের ত্রাতা। শিক্ষক মানে সবুজ মাঠে মুড়ির খেলার সাথী, মোদের হাতে দিনে দিনে বিশ্বজয়ের বাতি। শিক্ষক মানে মানুষ গড়ার আসল কারিগর, মোদের কাছে তিনি হলেন খাঁটি পরশ পাথর। শিক্ষক মানে মোদের কাছে সুখ দুঃখের
পক্ষ থেকে একটি নৃত্য। হজুরি করোনায় হয়ে যায় আপনাদের উপস্থিত আছেন। বাচ্চারা কিন্তু ভীষণ মিষ্টি করে রেখেছে। ওরা ভীষণ ছোট, তাও কি সুন্দর দুলে দুলে করলো, ভারী মনোরম। কিন্তু একের পর এক মানুষজন আসছেন সার্কেলের, তারা এসে এসে ওনার হাত উপহারে ভরিয়ে দিচ্ছে, ওনার জন্য শুভেচ্ছা বার্তা, ওনার সঙ্গে কথা, এই সব কিছুই কিন্তু চলছে। তার সাথে সাথে মাঝখানে আমরা একটু সাংস্কৃতিক প্রোগ্রামও দেখে নিয়েছি। চলুন আরও কিছু রয়েছে, সেগুলো আস্তে আস্তে আমরা দেখে নেব। সবাই আসছে, সবাই চাইছে ওনার সাথে এই মুহূর্তটা মুঠোফোনে যেন বন্দিই থাকুক। তো সবাইকে দাঁড় করিয়ে রেখেই উনি কিন্তু বেশ দায়িত্ব নিয়ে ছবিগুলো তুলছেন। অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে রুবিদিকে সঙ্গে পেয়েছি, উনি যাচ্ছেন সম্বর্ধনা জানানোর জন্য। টিচার ইনচার্জকে পেয়েছি আমরা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সোমা দে। প্রধান শিক্ষক মহাশয়কে আমরা পেয়েছি, সোমাদির নাম বলেছি স্যার, হ্যাঁ সোমাদিকে আমরা পেয়েছি ভারপ্রাপ্ত শিক্ষিকা, প্রধান ভারপ্রাপ্ত শিক্ষিকা। আচ্ছা
ধরিতে দিও গো আমারে, নিও না সরাই, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়াই, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরাই, স্খলিত শিথিল কামনার চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরাই। কিছু কিছু কথা ওনার জীবনের বা আমাদের বিদ্যালয়ে যেটুখানি সময় উনি থেকেছেন, যা করেছেন তা তো অভাবনীয় এবং অবিস্মরণীয়। সবসময় আমরা সেটা নিয়ে চলবো, আমাদের মাথায় থাকবে, মণিকোঠায় থাকবে। আমি স্যারকে দিচ্ছি মাইক্রোফোন, উনি যদি দু এক কথায় কিছু বলেন। নমস্কার। আজকে দিনটা এমনই দিন, আজকের দিনে আমার নিজের ব্যাপারে আমি বলার মতো অবস্থায় কিছু নেই, তা তবু একটু আমাকে বলার অনুরোধ এসে আমি একটু বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার কর্মজীবন বা চাকরি জীবন বা শিক্ষকতা জীবন যাই বলুন, সেটা 26 বছরের। তার মধ্যে 23.5 বছর আমি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে উত্তর শ্যামপুর এপি স্কুলে ছিলাম। এইখানে এসেছি আমি মাত্র 2.5 বছর, এক্স্যাক্টলি 2.5 বছরও নয়, ক্যালকুলেশন করলে ওটা হয় 2 বছর 4 মাস, 2 মাস কম 2.5 বছর। তার মানে আমার শিক্ষকতা জীবনের বেশিরভাগ সময়টা আমি ওই স্কুলেই কাটিয়েছি, ওখানে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে, এখানে হেড টিচার হিসাবে। এই দুটো পার্ট আমার শিক্ষকতা জীবনে, দুটো পার্টেই আমি যেটা ফিল করেছি বা আমার যেটা ফিলিংস এসেছে, যে একটা স্কুলকে ভালো করে গড়ে তোলা, সেটা হোক না অ্যাসিস্ট্যান্ট টিচার হলেও। আমি যখন ওই স্কুলে ছিলাম তখনও আমি আমার টিআইসি বা হেডমিস্ট্রেস যিনি ছিলেন, ওনাকে আমি সব অনেক ইনোভেটিভ আইডিয়া দিতাম, যে আইডিয়াগুলো উনি কিছুটা হয়তো নিতেন, কিছুটা নিতেন না। যেহেতু একটা পোস্টের ব্যাপার আছে, উনি বলছেন যে ভাবতেন হয়তো আমি অ্যাসিস্ট্যান্ট টিচারের পরামর্শ করবো, কিন্তু আমি ওনাকে বলতাম, কিছুটা নিয়েছেন নেননি। কিন্তু আমার ভেতরে একটা ইচ্ছা একটা ছিল আমার, মানে আমি যদি ওই সুযোগটা পাই তাহলে আমি কিছু করে দেখাবো। তা সেই ইমপ্লিমেন্টের জায়গাটা আমি এইখানে পেয়েছিলাম যখন আমি এখানে এসেছিলাম 2023-এর 28শে নভেম্বর। আসার পর স্কুলের
আমি দেখলাম যে কোন জায়গাটায় ঘাটতি আছে, সেই জায়গাগুলোকে আস্তে আস্তে রিকভারি করা। ইনফ্রাস্ট্রাকচার স্কুলের পাল্টানো মুশকিল, কারণ আমার বিদ্যালয়ের স্পেস খুবই কম, আপনারা জানেন, দিদিরা জানেন। কিন্তু আমি আদার্স যে একটা সাইড একাডেমিক এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এই জায়গাটা যদি আমি করতে পারি তা সেটাও তো একটা কম ব্যাপার নয়। সেই জায়গাটার উপরে আমি একটু জোরটা বেশিই দিয়েছিলাম, যার জন্য অনেক প্রোগ্রাম আমি আসার পর থেকে এখানে হয়েছে। অনেক কিছু আমি ইন্ট্রোডিউস করেছি এখানে, যেমন বাচ্চাগুলো প্রাইমারি স্কুলে, সরকারি প্রাইমারি স্কুলের বাচ্চা মানে একটু এলোমেলো বাচ্চা, আপনারা জানেন, একটু অপরিচ্ছন্নভাবে খুব ক্যাজুয়ালি আছে। আমি দেখলাম ওদের মধ্যে যদি একটা স্মার্টনেস গড়ে তোলা যায় তাহলে কেমন হয়। সেই জন্য আমি কি করলাম, আই কার্ড এবং প্রত্যেকটি বাচ্চার আই কার্ড এবং টাই, এই টাই এবং আই কার্ড এই দুটো আমি চালু করেছি, যেটা ওরা মানে ইউজ করাতে খুব নিজেরাই স্মার্ট হয়ে গেছে, আমাদের কিছু বলতে হয় না। এবং যে চাইল্ড ক্যাবিনেট যেটা আমাদের রয়েছে, এতদিন ছিল, আগেও ছিল, কিন্তু আমি আসার পরে ক্যাবিনেট বলতে যেটা বোঝায় যে তারা দায়িত্বে আছে, মূল দায়িত্বে, মন্ত্রিসভা যাকে বলে, সেইখানে যদি ওদের একটা আইডেন্টিটি দিতে হয় তাহলে ওদের একটা আই কার্ড দরকার। তাহলে সেই হিসাবে আমি ওদের আই কার্ডগুলো করে দিয়েছি। প্রত্যেকটা মন্ত্রীর আমার আই কার্ড রয়েছে এবং তাদের আন্ডারে যারা সদস্য প্রত্যেকের আই কার্ড রয়েছে। তাহলে যাতে বাইরের থেকে কেউ এসে অন্তত স্কুলের একটা নতুন কিছু একটা জিনিস দেখতে পারে, যে কই আমার স্কুলে তো এটা নেই। অপরাজিতা ম্যাডাম আমাকে বলেছিলেন ব্যাপারটা, উনি ওয়াচ করেছেন অনেক কিছুই আমার, বিশেষ করে প্রেয়ার লাইনে আমি যে গ্রেড মেন যারা আছে তাদের যে মেসেজগুলো রিড আউট করা, সেইখানে আমি চেষ্টা করেছি যে এই জিনিসটাকে যদি আনানো যায় কেমন হয়। এটা আমি ওই স্কুলেও অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আমি ওনাকে আইডিয়া দিয়েছিলাম, কিন্তু উনি নেননি, জাস্ট একটা প্রেয়ার করিয়ে ছেড়ে দিই। কিন্তু আমার এখানে দুখানা প্রেয়ার হয়, ঠিক আছে, একটা জাতীয় সঙ্গীত যেটা আছে তার সাথে একটা রবীন্দ্রসঙ্গীত, এবং সপ্তাহে 6 দিন ওয়ার্কিং ডে, 6 দিনের মধ্যে 2 দিন করে এক একটা প্রেয়ার সং আমি পড়াই অল্টার করে করে। সেখানে 3টে প্রেয়ার সং আমার হয়, জাতীয় সঙ্গীত বাদে কিন্তু আমি বলছি, ন্যাশনাল সং যেটা আছে সেটা তো দায়িত্বই হবে, তার বাইরেও আমি কিন্তু গাওয়াই ওদেরকে মানে 2 দিন করে, আবার পরের 2 দিন আবার চেঞ্জ করে অন্য একটা গায়। এবং তারপরে আপনারা জানেন সরকারি প্রাইমারি স্কুলে যে হ্যান্ড ওয়াশিং যে সিস্টেমটা, খাওয়ার আগে স্বাস্থ্যবিধানের গান, শরীরকে নিরোগ রাখার জন্য সেইগুলো যে ওদের একটা সুস্থভাবে পরিচালনা করা, এবং শেষে মহাপুরুষদের বাণীটা পাঠ করা এবং তার এক্সপ্লানেশনটা, যেটা আমি মনে করেছি ওদের মধ্যে যদি এখন থাকতে একটু গ্রো করানো যায়, ওরা মনে হয় ভবিষ্যতে একটুখানি বড় হলে ব্যাপারটাকে রিয়েলাইজ করবে যে স্যার তো এই জিনিসগুলো বলছো আমাদের। তা এই ব্যাপারটা আমি আনার চেষ্টা করেছি। তারপরে যেটুকু আর বিশেষ কথা বলবো না আজকে আমার ব্যাপারে, আমি এছাড়া তো অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম যেটা আমি গত বছর করেছিলাম, আমি চাইছিলাম যে প্রতি বছরই হবে, কিন্তু সেই সুযোগ আমার হলো না। এই বছরে এখনো পর্যন্ত হয়নি, 2025-এ ওটা হয়েছিল, 26-এও আমি করবো, বাট আমি সেখানে থাকতে পারছি না। আমার অ্যাসিস্ট্যান্ট টিচার যারা আছেন তারা আমাকে অ্যাসিওর করেছে যে আগামী জুন মাসে সম্ভবত ওটা করবেন। আর অ্যানুয়াল স্পোর্টস যেটা আমাদের সার্কেলগতভাবে স্পোর্টসটা হয়, কিন্তু স্কুলগতভাবে পার্টিকুলার একটা স্কুল স্পোর্টস করতে পারে, সেটা আমিও কিন্তু এখানে করেছি গত 2025-এ, কিন্তু এবছর 26-এ অনেকগুলো মাস চলে গেছে, এই মুহূর্তে আর করা সম্ভব হলো না। মেইনলি আপনারা জানেন এসআইআর এবং ইলেকশন ডিউটি, এইসবের জন্য আমি টিচারদের কোনো রকম সাহায্য পাচ্ছিলাম না, ওরা না থাকলে আমার হবে না। আর এদের সাহায্য তো বলার নয়, এদের সাহচর্যেই আমি এত দূর এগোতে পেরেছি, এটা আমাদের মানতেই হবে। প্লাস আমার হাই স্কুলের ম্যাডাম আছেন, উনি তো মানে কি বলবো, ওনার অবদান আমি অনেকটাই পেয়েছি। এবং উনি যে কথাটা বলতেন আমার খুব ভালো লেগেছিল, যে স্কুল একটাই, যোগেশ্বরী, প্রাইমারি হাই তফাৎটা রাখবেন না। বা আমি মনে করি না, যেটা মনে করেছিলেন, আমারও সেই ফিলিং যে স্কুল তো একটা, তাহলে আমি যোগেশ্বরী যখন স্কুল, যোগেশ্বরী মিনস যোগেশ্বরী, প্রাইমারি সেকশন আলাদা হতে পারে, কিন্তু সেখানে স্কুল একটাই। তা এইরকমভাবে আমি চেষ্টা করেছি। আর যদি আমার কিছু অপূর্ণ আশা ছিল, যদিও কিছু, আমি এখানে
সুকেশবাবু আছেন এবং ম্যাডামও আছেন। আমি ওনাদের কাছে আমি দুটো রিকোয়েস্ট রেখেছিলাম। একটা হচ্ছে আমাদের ওয়ার্ড সভাপতি যিনি আছেন সুকেশবাবু মাননীয়, উনি একদিন আমি জয়েন করার মাস 6 আগে পরে বোধহয় আপনি এসেছিলেন যে স্কুলের রেনোভেশনের জন্য কিছু একটা গ্র্যান্ট বোধহয় পৌরসভা থেকে দেবে, আপনি কি চান? কিচেন আছে? তা আমি বললাম কিচেন তো আমার আছে, আমার স্পেস ছোট, আমার কিচেন এর থেকে এক্সটেন্ড করাবার জায়গা নেই। তা তখন একটা মাথায় আমার আইডিয়া এলো যে আমার অ্যাসিস্ট্যান্ট টিচাররা প্রত্যেকটা ক্লাসে একটা করে অ্যাক্টিভিটি ক্লাস রাখে, যেটা ক্লাসরুমের বাইরে, সেই ক্লাসরুমের বাইরে এসে তারা অ্যাক্টিভিটিটা করে। সেই যদি একটা স্পেস আমার পড়ে রয়েছে খুব মানে অব্যবহৃত অবস্থায়, সেইটাকে যদি রেনোভেট করা যায়, তা ওই ফান্ডটা যদি এখানে অ্যালট করা যায়, আমি ওনাকে বলেছিলাম, উনি আমাকে বলেও ছিলেন আমি দেখছি স্যার। তারপর থেকে আর উনি আমার সঙ্গে আর সেইভাবে কথা হয়নি। তো আমি ওনাকে অনুরোধ করবো আগামী দিনেও যদি আপনি ওই দায়িত্বটা নিয়ে আমাদের স্কুলের ওই যে স্পেসটা রয়েছে ওটা যদি একটুখানি তার গেট আপটা যদি চেঞ্জ করে দেন তাহলে আমার খুব ভালো লাগবে এবং আমার ওই একটা শখ আশাও পূরণ হবে। আর মাননীয় আমার হাই স্কুলের ম্যাডাম সম্মানিতাদি, ওনার তো মানে আমি সব ব্যাপারেই ওনার সাহায্য চাই, উনিও আমার কাছে আসেন। আমার খুব ভালো লাগে যে উনি গ্ল্যাডলি আমার অফিস রুমে চলে আসতেন। আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে আজকে একজন হাই স্কুলের ম্যাডাম আমাকে এতটা অন্য চোখে দেখার পরেও উনি আমার সঙ্গে যে সেইভাবে কথা বলছেন বা বিভিন্ন ব্যাপারে আমার সম্বন্ধে জানতে চাইছেন স্কুলে, খুব ভালো লেগেছে আমার। তা ওনার কাছে আমার একটা রিকোয়েস্ট নিয়ে আমি গিয়েছিলাম, সেটা ফুলফিল হয়নি। সেটা হচ্ছে আমাদের যে স্কুলে আসার আগে আপনি দেখেছেন, আপনারা সবাই মনে হয় ওয়াচ করেছেন কিনা জানি না, একটা শহীদ বেদি রয়েছে যেখানে আমরা দুটো স্কুল জয়েন্টলি ফ্ল্যাগ হোয়েস্টিং করি, বিভিন্ন ন্যাশনাল যে সেলিব্রেশন ডেগুলো আছে এবং বিভিন্ন মহাপুরুষদের ছবিগুলো রেখে সেখানে আমরা তাদের সংগ্রামী, স্বাধীনতা সংগ্রামী যারা আছে তাদের ছবি দেখে আমরা তাদের শ্রদ্ধা জ্ঞাপন করি। বাট ওই পার্টিকুলার দিনের জন্যই, কিন্তু বাদবাকি থ্রু আউট ইয়ার ওই জায়গাটা কিন্তু অবহেলিত হয়ে পড়ে থাকে। ওখানে জল ফেলা হচ্ছে, বাচ্চারাও উঠে দাঁড়িয়ে যাচ্ছে, বসছে, কিন্তু ওটা তো আমার মনে হয়েছে, যেটুকু আমার ফিলিংস থেকে আমি বলছি, ওটা একটা শ্রদ্ধার স্থান। একজন স্বাধীনতা আন্দোলনকারীকে আমি ওই জায়গায় তাদের দাঁড় করিয়ে বা ফটো রেখে মাল্যদান করে তাদের সম্মান জানাচ্ছি, ওই জায়গাটা যদি একটু অন্যরকম কিছু করে যদি জায়গাটা ভালো করা যায় তাহলে কেমন হয়, এইটুকুর জন্য আমি ওনার কাছে গিয়েছিলাম। তা উনি বলেছিলেন ঠিক আছে স্যার, আমি একসঙ্গে আমরা একটুখানি যদি করা যায়। আমি বললাম ঠিক আছে, আমি কিছুটা হেল্প করবো আপনাকে, আপনি একটা কাজ করবেন। যদি আমি আইডিয়াটা ওনাকেই দিয়েছিলাম যে স্টিলের বা লোহার যদি একটা ফেন্সিং করে দেওয়া যায় সাইডটাকে, সামনে গেট রইল, গেটটা খুলে আমরা ওই দিনকে ফটো রেখে মাল্যদান করবো এবং ফ্ল্যাগ হোয়েস্টিং করবো। বাট বাদ বাকি দিনগুলোতে বছরে ওই জায়গাটা লক অ্যান্ড কি থাকবে, যাতে বাচ্চারা ওই জায়গা দিয়ে আসা যাওয়া বা উঠে দাঁড়ানো বা বসা, জুতো পরে যাওয়া, এই জায়গাটা আমার খুব লেগেছে। বিশেষ করে আমার একদম অফিস রুমের জানলার সামনে আমি ওদেরকে যখনই দেখি তখনই বারণ করি, বাট সবসময় তো বারণ করা সম্ভব না, তাকে বারণ করি, এত স্টুডেন্ট বলা যায় না, সবসময় লক্ষ্য রাখা যায় না। তো আমি ম্যাডামকে বলবো আগামী দিনে যদি এই ব্যাপারটা আপনি একটুখানি নলেজে রাখেন, অন্তত আমার একটা ইচ্ছা পূরণ হয়। এইটা আমি হয়তো থাকলে আরো বেশি ইনিশিয়েটিভ নিতে পারতাম, ব্যাপারটার সম্বন্ধে ম্যাডামের সঙ্গে থাকতে পারতাম, কিন্তু আমার সুযোগটা হলো না। তা সেই জন্য আমি ম্যাডামকে একটু রিকোয়েস্ট করে গেলাম আর সুকেশ বাবুকেও রিকোয়েস্ট করলাম। এই দুটো আমার আশা যদি আপনি পূরণ করে দিতে পারেন আগামী দিনে, যেন এসে যদি আমি দেখি আমার খুব ভালো লাগবে। আর বাদ বাকি আমি যে সিস্টেমগুলো এখানে চালু করে দিয়ে গেছি সেইগুলো যেন আগামী দিনেও বজায় থাকে। আমার অ্যাসিস্ট্যান্ট টিচার যারা আছে তারা যথেষ্ট এফিসিয়েন্ট, ডিভোটি অনেক, তারাও যদি এটাকে মান্যতা দেয় এবং আগামী দিনে যদি এই জিনিসগুলোকে বজায় রাখতে পারে আমিও খুশি হব। এবং আমার মনে হয় শুধু খুশি হওয়া নয়, স্কুলটাও মনে হয় আরো উন্নত জায়গায় চলে যাবে এখন যা হয়েছে বা যেটুকু আমি করতে পেরেছি। আর এদের জন্য আমার আগামী দিনে অনেক শুভেচ্ছা। ম্যাডামরাও আছেন, আমি তো সমস্ত ম্যাডামকে আমি মানে খুবই মানে ব্যাপারটা মানে ওনারা খুব মানে আমার সঙ্গে খুব ক্লোজলি কথাবার্তা বলেন, আমার খুব ভালো লাগে। আমি সেজন্যই মনে করছি যে এটা
প্রয়োজনীয়তা যদি আরো বাড়ে আস্তে আস্তে, স্কুলটা একটা অন্য মাত্রা অন্য চেহারা পেয়ে যাবে। থ্যাংক ইউ অল। এটুকু করে আপনি যেটা বলেছেন অত্যন্ত সুপরামর্শ, বহুদিন আগেই বলেছেন কিন্তু সত্যি আমি করে উঠতে পারিনি। তো অবশ্যই করে পরের দিনই এসে দেখবেন, মানে আর 2-4 দিনের মধ্যেই দেখতে পাবেন যে আপনি যে বেদির কথা বলছেন যেখানে আমরা ফ্ল্যাগ হোয়েস্টিং করি সেই জায়গাটা সুসজ্জিত থাকবে, অবশ্যই থাকবে। জ্ঞাপন করবেন, তারপরেই আমরা অনুষ্ঠানের সমাপ্তি টানবো। তো নৃত্য প্রদর্শনী বিদ্যালয়ের প্রাক্তন বিদায়ী প্রধান শিক্ষক, আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ, সবার ভালোবাসার মানুষ। দল মত সংগঠন সবার ঊর্ধ্বে, সবার সাথে থেকে, সবাইকে সাথে নিয়ে, সবার ভালো যারা চেয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম আমার জ্যেষ্ঠ সঙ্গতদা, কাকিকা উচ্চ বিদ্যালয় এবং অন্যান্য আরও শিক্ষিকা আছেন উচ্চ এবং আমাদের এখানকার যজ্ঞেশ্বরী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে যারা সহকারী শিক্ষিকা আছেন, আরও মহেশতলা চক্র থেকে আগত অন্যান্য বিভিন্ন বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক এসছেন, শিক্ষিকা এসছেন, সহকারী শিক্ষিকা এসছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ। প্রধান শিক্ষক হয়েছেন 2023 সালে। সত্যি অনেকে ওনার সম্পর্কে অনেক অনেক কথা বলছে, অনেক কিছু আমরা জানতে পারছি। ভালো লাগলো, ভালো সময়টা কাটলো। অনুষ্ঠানের একদম শেষ পর্বে আমরা, এখনও মানুষ আসছেন, তাকে সম্বর্ধনা জানাচ্ছেন সার্কেলের বিভিন্ন অংশ থেকে। আজকের একটা সুন্দর গান দিয়ে আমরা আমাদের এই প্রোগ্রাম শেষ করব। তো তখন আর কিছু বলবার বিশেষ থাকবে না, তাই আগে থেকেই বলে দিচ্ছি, ব্লগ যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারই অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, নমস্কার। পুরানো সেই দিনের কথা ভুলবি কি বাবা, আয়ো সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি বলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আয়ো সেই চোখের দেখা, প্রাণের
ভুলবি কি